বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আল হামালিয়াতু দরবানি। তাহলে হামালিয়া কয় প্রকার? দুই প্রকার। আমরা তো যে হামালিয়া যেটা পড়ছিলাম সেটা দুই প্রকার। একটা হচ্ছে মাউজিবাতু, মুজিবাতু। একটা হচ্ছে কি রে? মুজিবা। আমাদেরকে এখানে বলছিল না এই হামালিয়া হবে একটা জিনিসের জন্য আরেকটা জিনিস সাবিত করা, অথবা একটা জিনিসের জন্য আরেকটা জিনিস কি করা? নফি করা। আচ্ছা, ইসবাতু শাইইন লিশাইইন আও নফিহি আনহু, আও নফিহু আনহু, এটা বলছিলেন। এটা বলতেছে একটা হচ্ছে মুজিবা, ওয়াহিয়াল্লাতী হুকিমা ফিহা। এটা হচ্ছে এমন যার মধ্যে হুকুম দেওয়া হবে বিসুবুদি শাইইন লিশাইইন, একটু আগে বলছিলেন সেটা একটা বস্তুর জন্য আরেকটা বস্তু কি করা? সাবিত করা। আচ্ছা, ওয়াসালিবাতুন, এটা হচ্ছে সালিবা, ওয়াহিয়াল্লাতী হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হবে বিনফি শাইইন আন শাইইন, একটা বস্তু আরেকটা বস্তু কি করা? নফি করা। নফি করা। নাহাবু আল ইনসানু হাইওয়ানুন, ইনসান হাইওয়ান, ওয়াল ইনসানু লাইসা বিপরীত। দেখেন এখানে সেম লাইসাটা মাঝখানে আনছে, আনছে না? জি। আচ্ছা, লাইসাটা মাঝখানে একটা আনার কারণ সামনে আরেকটা বলবো, এটা লাইসাটা মাঝখানে কেন আনছে আপাতত এটা বুঝে নেন। আনার কারণ হচ্ছে দুইটা কি জুমলা কি রাখা? ইসমিয়া রাখা। এর আগের বাক্যের মধ্যে যেটা উত্তর এই প্রশ্ন ছিল যে কি যাইদুন কায়মুন, যাইদুন লাইসা বিকায়িন। আমরা কি বলছি দুইটা কি রাখার জন্য? ইসমিয়া সিকোয়েন্স ঠিক রাখার জন্য। যদি একটা ইসমিয়া দিতে একটা বেরে দিত তাহলে মনে হতো যে যেন মুজিবাটা ইসমিয়ার সাথে হাস, সালেবাটা কি কার সাথে হাস? এর সাথে হাস, এরকম মনে করতো। আরেকটা কারণ আছে সেটা সামনে বলবো। দেখেন এটা এরকম মানে যে লাইসা লাইসাল ইনসান যদি বলে তখন ইনসান সত্যটা নাই, এই ধরনের একটা বিষয় হবে না, এগুলো না। ধরো এখানে তো কি কথা এরকম বলতো আলসানো লাইসা ইনসানো ধরো নাই, এখানে তো আছে এটা। ধরো লাইসা জমি ফিরতেছে না ইনসানের দিকে। তারপর দেখেন ফাসলুন, ফাসলুন দেখেন আল হামালিয়াতু, এখন বলছে হামালিয়াটা তাল তাইমু ইয়ানি তাজতামিউ, একত্র হয়। ঠিক আছে, বলছে হামালিয়াটা একত্রিত হয় মিন আজজাই সালাতিন, কয়টা জুজ থেকে? তিনটা জুজ থেকে এটা একত্র হয়। হামালিয়ার মধ্যে টোটাল কয়টা জুজ থাকবে? তিনটা জুজ। বলতে দেখেন আহাদুহা, এক নম্বর হচ্ছে আল মাহকুম আলাইহি, যেটাকে আমরা মুক্তদা বলে থাকি, ওটাকে বলতেছি মাহকুম আলাইহি। ওয়া ইউসাম্মা মাওদুআন, এটা ইলমে মানতিকের ভাষায় কি বলা হবে? মওদু। কারণ এখানে উদ্দেশ্য কেন বলা হচ্ছে? এটা কোনো মুক্তদা বলে না, কারণ ইবতিদা কি করছেন না করছেন এগুলো মানতির আলোচ্য বিষয় না। মানতির আলোচ্য বিষয় হচ্ছে কোনটা উদ্দেশ্য কোনটা উদ্দেশ্য নয়। আমার চিন্তা ভাবনার মধ্যে কোনটা উদ্দেশ্য, এই যে শব্দগুলো আনছে চিন্তা ভাবনার সাথে সম্পর্কিত এরকম শব্দ মওদুআন। এরপর দেখেন ওয়াসানি আল মাহকুম বিহি, এটা আমার হচ্ছে কি মাহকুম বিহি। ওয়া ইসাম্মা মাহমুলান, এটা কি রাখা হবে? মাহকুম, মানে আপনার উদ্দেশ্যের উপর কোন জিনিসটাকে আপনি আমল করছেন, আপনার উদ্দেশ্যের উপর কোন জিনিসটাকে আপনি রাখছেন সেটা হবে কি মাহমুল। এরপর দেখেন ওয়াসালিস আদ-দাল্লু আলা রাবিত, তিন নাম্বার যেটা সম্পর্কের উপর, মানে মওদু এবং মাহমুলের উপর একটা সম্পর্ক আছে না? এই সম্পর্কের কাজটার উপর যে নির্দেশ করতেছে ইউসাম্মা রাবিতাতান, সেটাকে কি বলে? রাবিতা। দেখেন তো এই যেটাই রক্তের কাজ করতেছে সেটার নাম হচ্ছে রাবিতা, বলতেছে না? যেটাই রক্তের কাজ করতেছে সেটার নাম কি? ওয়া যেটা মাহকুম আলাইয়ের কাজ করতেছে সেটার নাম হচ্ছে মওদু, যেটা মাহকুম বিহির কাজ করতেছে সেটার নাম মাহমুল, যেটা রক্তের কাজ করতেছে তার নাম অন্য কিছু হওয়ার দরকার ছিল না, বলতেছে কি রাবেতা। তো এটা বলতেছে কি ইসমুদ দাল্লি, এই ইসমুদ দাল্লি তাসমিয়াতুদ দাল্লি আলাল মাদলুল, তাসমিয়াতুদ দাল্লি আলাল মাদলুল, মদরুর উপর দালের কি দেওয়া, কি দিয়ে দেওয়া? নাম দিয়ে দেওয়া, মানে যেটাই কাজ করে সেটাই তার নাম হয়ে গেছে। এটা যে তাসমিয়াতুদ দাল আলাল মাদলুল, ঠিক আছে? এই আমাদের উপর লিখে দিয়েছে এখানে তাসমিয়াতুদ দাল বিসমিল মাদলুল, ঠিক আছে? মদরুর নাম দ্বারা এটাকে নামকরণ করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? তাহলে এটা কি করতে? রক্তের কাজ করতেছে। দেখেন ফাফি কৌলিকা, যেমন তোমার কৌল যাইদুন হুয়া কায়িমুন, যায়েদ দণ্ডায়মান। আচ্ছা, আমরা কি হুয়াটা বলা দরকার আছে? নাই। তো হুয়াটা বলে কি বোঝা যাচ্ছে? এখানে হুয়াটাই রক্ত সৃষ্টি করছে, জমিটা রক্ত সৃষ্টি করছে না? আমরা বলি না কায়িমের ভিতরে জমির কোনটা বেশি দিকে দিতেছে, এমন খবর ভিতরে একটা জমি লাগবে। জমিটা কেন লাগে? রাবেতা সৃষ্টি করার জন্য। আমার কথাটা বুঝে গেছে? এখন দেখেন যাইদুন হুয়া কায়িমুন, তো বলছো যাইদুন মাহকুম আলাই ওয়া মাওদুন, এটা মাহকুম আলাইও সেম মাত্র হইছে। ওয়া কায়িমুন মাহকুম বিহি ওয়া মাহমুল ওয়া লাফজাতু ওয়া নিসবাতুন ওয়া রাবিতাতুন, এর নিসবত এবং কি রে? রাবিতা, ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে আমরা কিছু কথা বলি, এই পড়টা সব পড়ে ফেলি। ওয়াকাত তুহজাফুর রাবিতাতু, কখনো কোনো রাবিতা কি করা হয়? হযফ করা হয় ফিল লফজি, শব্দ দেখেন দুনাল মুরাদি, মুরাদ থেকে নয়, উদ্দেশ্য থেকে নয়। ফায়ুকালু যাইদুন কায়িমুন, তার মানে বোঝা যাচ্ছে কেন হুয়াটা কি আছে রে? হযফ আছে, হযফ হয় কোথায় ঢুকে গেছে? কায়িমের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? তো এই মান্তিকিরা এটাকে যদি রব্ত উল্লেখ থাকে, ইয়ানি যাইদুন হুয়া কায়িম বলে, সেটাকে বলা হয়, সেটাকে ওরা বলে এই সুলাসি, কি বলে রে? সুলাসি, মানে সুলাসিয়া বলার গেল হামালিয়াতু সুলাসিয়া। আর যদি রব্তরা উল্লেখ না থাকে তখন বলা হয় সুনাইয়া,
কি বলে রে? সুনাইয়া। অর্থাৎ এটা হবে যদি জাইদুন কয়মুন বলে সেটাকে হবে হামালিয়া ইয়ে সুনাইয়া সুনাইয়া, আর যদি বলে জাইদুন হুয়া কয়মুন হামালিয়া হামালিয়া ইয়ে সুলাসিয়া। ঠিক আছে, এখন একটা বিষয় আসে। প্রথমে আমরা বুঝি এখানে বলছে হামলিয়ার জন্য তিনটা জিনিস শর্ত। কয়টা জিনিস? তিনটা জিনিস। এটা হচ্ছে মুতাকাদ্দিমদের মধ্যে, এগুলো আমরা অনেক আগে বর্ণনা করছিলাম। আর মুতাআখিরিদের মধ্যে কয়টা জিনিস? চারটা। আটটা জিনিস নিসবত তাকয়িদি, তাকয়িদি যেটাকে আমরা নিসবত হুকমিয়া বলি। নিসবত তাকয়িদি মানে নিসবতে হুকমিয়া। অর্থাৎ জাইদুন কয়মুন, এখানে ভিতরে একটা কিয়াম ও জাইদুন উক্ত আছে, মজমুনুল জুমলা, নিসবত তাকয়িদি বলা আর কি এটাকে, অথবা নিসবতে হুকমিয়া। এটা কারা মানে? মুতাআখির মুতাআখির। আর মুতাকাদ্দিমরা এটাকে মানে না। এটাকে আমরা আগে বলছিলাম কেন মানে এটাগুলো বলছিলাম তাহাকি গানা কথা হচ্ছে মুতাকাদ্দিমদেরটা, তিনটা তাহাকি গানা কথা হচ্ছে কাদেরটা? মুতাকাদ্দিমদের। এই জন্য তাহাকি গানার উপর ভিত্তি করে উনি কোনটাকে চয়েস করেছেন? তিনটাকে চয়েস করেছেন। আমার কথাটা বুঝে গেছে? এর আগে তো তিনটার উপর কথা বলেছেন, চারটার উপর কথা বলেছেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আগে করে দিয়েছিলাম। এখন আসলে মুখতাসার আলোচনা, যেহেতু তাহাকি গানার কথা মুতাকাদ্দিমরা এই জন্য কাদেরটা ফলো করেছেন? মুতাকাদ্দিমকে ফলো করেছেন। আমরা মুতাআখির হলে কয়টা লাগবে? চারটা, নিসবতে তাকয়িদি লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপর হ্যাঁ মানে বলছে ওয়াকাত ওয়াকাত তো জাত করছে না হুম। তখন কখনো করা হয় হজব করা হয়। আমাদের করা হয় তো এটা তো মানে বেশিরভাগ সময় তো আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন আছে, এটা অবশ্য পরে আসতাম। আচ্ছা তোমার প্রশ্নটা আগে আমরা সিরিয়াল আছে, এটা প্রশ্নের উত্তর দিব। দেখেন এখানে জাইদুন হুয়া কয়মুন, প্রথমে বলছে না, প্রথমে হুয়াটা কি বলতেছে? রব। আচ্ছা বলেন তো মওদু এটা ইসিম কিনা? মওদু মানে মাফহুম, আর ইসিম কিনা? কারণ এটা মুস্তাকিম বিল মাফহুমিয়াত। ইসিম ফেলের জন্য মুস্তাকিল বিল মাফহুমিয়াত হওয়া শর্ত। মুস্তাকিল বিল মাফহুমিয়াত মানে যেটা নিজে নিজের অর্থ বুঝাতে পারে। তাহলে জাইদুনটা মওদু হয়েছে কারণ এটা মুস্তাকিল বিল মাফহুমিয়াত। কয়মুনটাও ইসিম মাহফুম হয়েছে, বা এটাকে আমরা কি বলতে পারি মাহমুল হয়েছে। কেন? সেটা মুস্তাকিল বিল মাফহুমিয়াত, স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ দিতে পারতেছে কিয়ামের অর্থটা। কিন্তু রক্ত জিনিসটা এটা কি মুস্তাকিল বিল মাফহুমিয়াত? বলতেছে না, রক্ত জিনিসটা কি মুস্তাকিল বিল মাফহুমিয়াত? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়? এটা তো কি না মুস্তাকিল বিল মাফহুমিয়াত নয়, বরং দুইটার সমন্বয়ে গঠিত। দুটো যখন একসাথে বসছে তখন দুইটার মধ্যে রক্ত করে দিতে গেলাম মুস্তাকিল বিল মাফহুমিয়াত নয়। তো যেটা মুস্তাকিল বিল মাফহুমিয়াত নয় সেটা কোনটা হয়? হরফ না? তার মানে রক্তটা হবে কি? বলতেছে না আবার রক্তটা কি হবে? হরফ। এখানে আনতে জমির একটাকে রক্ত, জমিটা দিয়েছি, এটা রক্ত কিভাবে হবে? প্রশ্ন বুঝতেছেন না? প্রশ্ন মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের। তো জমির কিভাবে কি হয়? রাবেতা হয়। রাবেতা তো হতে পারবে কি? হরফ। ঠিক আছে, তো এটার উত্তর দেওয়ার জন্য সরল মেরকাত মেরদাত ওয়ালাউ আব্দুল হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি সরল মেরকাতের মধ্যে উল্লেখ করতেছেন, বলে দেখেন মূলত রাবেতা জমিরও না হরফও না। রাবেতা হচ্ছে মূলত এরাব। মূলত কি? এরাব। কেন? জাইদুন কয়মুন, আপনি যদি কোনো মাঝখানে হুয়া নাও মানেন তারপরে বুঝাবেন এদের মধ্যে সম্পর্ক মুত্তারা খবর আছে। কে বুঝাবে? এরাবে। এরাব না দিলে কোনো সম্পর্ক হয়? আমি বলি জায়েদ কয়েম, এদের মাঝে কোনো সম্পর্ক বলবেন আপনি? যে মাত্র বলছে জাইদুন কয়মুন সম্পর্ক আছে। তাহলে রক্ত সৃষ্টি করছে কে? এরাবে। তাহলে মূলত রাবেতা হচ্ছে এরাব। তো বলা হচ্ছে তো এরাব যদি রাবেতা হয় এখানে জমির এটা কি জন্য আছে? বলে প্রথম প্রশ্ন হচ্ছে যদি আমরা এরাবকে বাস্তবে এরাবই হচ্ছে রাবেতা, যদি এরাবকে রাবেতা বলি ও এরাব তো কোনো লফজ না। এরাব কোনো লফজ? এরাব এটাকে আলাদা লফজ উচ্চারণ করা যায়? তো আপনি এটাকে প্রকাশ করবে কেমনে? রাবেতা এটা বলবেন কেমনে? এরাব তো আর কি করা যায় না। আপনি এরাব নামটা না বলতেছেন রাবেতা, কিন্তু এরাব জিনিসটা আপনি মুখে প্রকাশ করতে পারবেন? পেশাটা তো কোনো একটা শব্দের হরফের মধ্যে দিতে হবে না? দেওয়া ছাড়া পেশাটা বলতে পারবেন? এটার উচ্চারণ এটা উচ্চারণ বলা যায়। আমার কথাটা বুঝতেছেন? কারণ এগুলো কোনো লফজ নয়। তাহলে এখন যদি রাবেতা বলার জন্য আপনার কাছে লফজের মধ্যে মুখাপেক্ষি হয়েছে কিনা? বাস্তবে রাবেতাকে এরাব, কিন্তু এরাবকে আমরা রাবেতা বলতেছি না কেন? কারণ সেটা কোনো লফজ নয়, উচ্চারণ করা যাচ্ছে না নাকি স্বতন্ত্রভাবে। তাহলে আমি এটা এমন একটা জিনিসকে বানাতে হবে যেটা কি হবে? রব হবে। তো বলো তো এরকম হলে হরফ বানান। বলে আরবরা পুরো নাহু সরফের এই জুমলাগুলো ঘেটে দেখছে মান্দিরা, এখানে হরফ নামক কোনো রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। হরফ নামের কোনো রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিছুর মধ্যে খুঁজে পাওয়া যায়, যেমন নিমার রজুল জাইতুন, এখানে রক্ত কি হতেছে? আর রজুল আলিফ লামটা
এখানে পাওয়া গেছে, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো যাই এরকম হলো তুই যদি এক জায়গায় রক্ত পাইছেন, এই জায়গার মধ্যে রক্ত কি বলবেন? মানে বেশিরভাগ জায়গার মধ্যে মান্তিকেরা দেখতেছে এখানে রক্তের জন্য কোনো হরফ পাওয়া যাচ্ছে না, তো ওই রক্তের স্থানে এমন একটা জিনিসকে কায়েম মাকাম করছে যেটা দেখতে কার মতো? হরফের মতো। কারণ জমিরকে মুবাহামাত বলে কিনা? না, এটা জমির গায়েব কে এটা একটা মুবাহামাত আছে কিনা? একটা মুবাহামাত আছে না জমির গায়েব, যদিও বা জমির হচ্ছে আলাগুলো মারে এটা জমির মুতাকাল্লিম, কিন্তু জমির গায়েবের মধ্যে কি আছে? মুবাহামাত আছে। তো যেটার মধ্যে মূলত ইসিম, কিন্তু মুবাহামাত থাকার কারণে কার সাথে সাদৃশ্য রাখতেছে? হরফের সাথে। এই জন্য এখানে ইসিমকে জমিকে কি বানানো হয়েছে? রাবেদা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমার কথাটা বুঝতেছেন? এখন দেখেন রাবেদা দুই ধরনের হয়, একটা হচ্ছে জমানিয়া, একটা গয়রে জমানিয়া। একটা জমানিয়া আরটা হচ্ছে কি রাবেদা। কত ধরনের হয়? দুই ধরনের, একটা জমানিয়া। জমানিয়া কোনটা? জমানিয়া হচ্ছে ফেরেনাকেস। কারণ ফেরেনাকেসকে মান্তিকেরা কি বলে রে? হরফ বলে। আমরা আগে বলছি আমরা মান্তিকিরা ফেরেনাকেস কি বলে? হরফ বলে। আর নাহাবিরা বলে কি? ফেল। ওরা বলে নাকি হরফ। তো যদি হরফ হয় তো দেখেন তো জাইদুন, এই জাইদুন কানা কয়মুন, হরফ বলে এটার মধ্যে একটু সমান আছে না? বলতেছে না, এটা রাবেদা সৃষ্টি করতেছে। জাইদুন কানা কয়মান, জাইদুন কানা কয়মান, কয়মান জাইদুন কানা কানা কয়মান। তাহলে একটা বিষয় দেখেন তো, জাইদুন ওই বলেন না কানা কয়মান, বা জাইদুন কানা বিকয়মিন। লাইসা বললে বিকয়মিন, জাইদুন লাইসা বিকয়মিন, জাইদা কানা কয়মান, লাইসা জাইদুন লাইসা বিকয়মিন। এখানে বলতেছে রব্দ সৃষ্টি করতেছে কে? ফেরেন আকেসগুলা, যেগুলো কোরআন হরফ বলতেছে, সেটা হচ্ছে রাবেদায়ে জামানিয়া, এই জমান আছে। আর হুয়ার মধ্যে কোনো জমান আছে? এইজন্য এটা রাবেদায়ে জামানিয়া। এবার একটা প্রশ্ন হচ্ছে কি হুজুর, ওই একটু আগে দেখেন তো আল ইনসানু লাইসা বিফরাসিন, লাইসা মানে কেন মাঝখানে রাখছে? ওই রক্তটা হয়ে যাওয়ার জন্য। অর্থটা বুঝছে? এটা লাইসা দিয়ে কি করতেছে? রক্তটা সাবেত হয়ে যাবে। রক্তে জমানিয়া একটা ছিল, গয়রে জমান উদাহরণ জাইদুন কয়মুন, এটা কি বলছে? হ্যাঁ, আল ইনসানু হাইওয়ানুন, এটা কি জমান গয়রে জমানিয়া। গয়রে জমানিয়া না, রক্ত গয়রে জমান, রক্ত লুপ্ত আছে আর কি, তবে এটা গয়রে জমানিয়া। আর আল ইনসানু লাইসা বিফরাসিন, এই লাইসা দিয়ে রক্ত সৃষ্টি করছে, এটা হচ্ছে কি জামানি। আমার কথাটা বুঝতেছেন? এটা উত্তর দিতে পারেন। এরপর এটা বলছে তো, তাও উজাব বলছে না, বলেন। এই মান্তিকরা ওই বছরে ওই আর এই ফেরেনাকেস এই হরফ নাকি পায় নাই, তো এই আর তো তো এই এটা তো ওই অন্য কোনো বাটার মধ্যে মানে মানে পাওয়া যায় তো, না অন্য ভাষার মধ্যে পাওয়া যায়, ফার্সির মধ্যে আস সবসময় থাকে না, বলতেছেন এটা প্রকাশ করা সম্ভব, কিন্তু আরবিতে প্রকাশ করা সম্ভব নয়। আজবের মধ্যে অনেকগুলো ভাষা আছে যেখানে কি করা সম্ভব, ইংলিশের মধ্যে প্রকাশ করা যায় না। দিস ইজ এভেন ইস্টা প্রকাশ করছে, তো ইস্টার অফটা কি? এটা না তো ওই ওই হরফ তো ওই রফ মানে করছে না, এটা বলছিলাম রব করছে না মানে ওই আরবি ভাষার মধ্যে মান্তিকরা নাকি ওই ওই মানে ওই গীতে কোন মানে দেখছিল না, কোনো হরফ পাই নাই। অন্য কোনো ভাষার মধ্যে মানে মানে পাওয়া সম্ভব না। আমার অন্য ভাষা লাগতেছে না তো, আমাদের লাগতেছে আরবি ভাষা না। অন্য ভাষার মধ্যে তো আস এগুলো আছেই, আস আছে, তাই ইংলিশের মধ্যে ইজ আছে। যদিও এগুলোর মধ্যে এগুলো আস ফেরেনাকেস ফার্সি ভাষায় ইজটা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বে কাজ করতেছে, ইংরেজি ভাষায় এটা ভিন্ন ব্যাপার, কিন্তু রপ্তের কাজ করতেছে না, করতেছে। এরপর দেখেন এখানে কি কয়মুর মধ্যে একটা ওয়া আছে, সেক্ষেত্রে যদি বলা হয় জাইদুন কয়মুর ওয়া না, আমরা দেখেন আপনি বলতেন কয়মের মধ্যে ওয়া আছে, ঠিক আছে। একটা বিষয় খেয়াল করেন, জাইদুন কয়ম, আমরা আগে বলছিলাম না জাইদটাকে আমরা মুফরদ চিন্তা করবো, কয়মটাকে মুফরদ চিন্তা করবো, ওয়া বাদে। ওয়াটা মাঝখানে রক্ত সৃষ্টি করতেছে, মানে ওয়াটা উল্লেখ করে দেওয়ার মাধ্যমে বুঝতেছে এখানে রক্ত সৃষ্টি করতেছে মূল দিকে। মান্তিকরা কি তরিকি আলোচনা করবে? তো মান্তিকরা শুধু দেখতেছে কি জাইদ একটা শব্দ, কয়ম একটা শব্দ, এগুলো তার জমি দেখতেছে না। এই জন্য বলছে জমিটা কি আছে এখানে লুপ্ত আছে। আমার কথা বুঝতে মানে আমি এটাকে কি রেখেছি, অজব রেখেছি, ওরা তার তরকিবে কি আলোচনা করতেছে না, কারা? মান্তিকিরা। বিষয়টা বুঝতেছেন? এখন ওর প্রশ্নটা যে কি, যে হুজুর এখানে তো আমরা বেশিরভাগ সময় কি দেখি, লুপ্ত হয়ে দেখি। দেখেন না, আমরা বেশিরভাগ সময় লুপ্ত কেন দেখি? কারণ আমরা যেগুলা আরবি লিখি সেগুলোকে মান্তিকিদের লেহাজে লিখি নাকি আরবদের লেহাজে লিখি, ব্যাকরণের লেহাজে লিখি, নাহাবের লেহাজে লিখি না। তো নাহাবে বলতেছে ওয়াটা দেওয়ার দরকার নাই, কারণ কয়মের ভিতরে কি আছে? ওয়া আছে। আর এলমে মান্তিক বলতেছে আমরা কি কয়মের মধ্যে ওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করতেছি?
এই জন্য এলমে মান্তিক যখন আলোচনা করে তখন এরা ওয়ার্ড আলাদা করে উল্লেখ করে দেয়। আমার কথাটা বুঝতেছেন? এরা বলতেছে যে জাইদুল কয়মের মধ্যে এটা মুরগি ছিল, জাইদুল হুয়া কয়ম, ওয়ার্ড রপ্ত করতেছে। আর নাহাবিরা বলতে আমাদের ওয়া দরকার নেই, কারণ কয়মের ভিতরে কি আছে? ওয়া আছে। এটা হচ্ছে মান্তিক এবং নাহাবিদের কিছু পার্থক্য আর কি, ঠিক আছে? এরপরে তার কারণ তরকিব নিয়ে তো আর কি আলোচনা করবে না, মান্তিক আলোচনা করবে না। ফসলুন দেখেন বলা হচ্ছে লিশ শারতিয়াতি আইদান আজজাউ। এখন ডক্টর মানে রাবে থেকে এটা আলাদা না। না একই কথা। এরপরে ফসলুন লিশ শারতিয়াতি আইদান, শর্তিয়ার জন্য আজজাউন কি রয়েছে রে? অনেক জুজ রয়েছে। আমালিয়া জুজ বলছেন এখন তিনটা জুজ, শর্তিয়ারও কি আছে? জুজ আছে। ইউসাম্মাল জুজ আল আউয়ালা, জুজউল আউয়ালা প্রথম জুজকে নামকরণ করা হয় মিনহা, সেখান থেকে মিনাল আজজাই, ওই জুজগুলা থেকে প্রথম জুজকে নামকরণ করা হয় মুকাদ্দামান, মুকাদ্দাম হিসেবে। কথাটা বলে মুকাদ্দিমাও বলতে পারেন, মুকাদ্দামাও বলতে পারেন। বুঝলা বুঝলেন? মনে হয় মুকাদ্দাম বলে সুন্দর বেশি, এটাকে তাকদিম রাখা হয়েছে। মানে শর্ত কি বলে? ওই শর্তকে মান্তিকেরা কি বলে? মুকাদ্দাম। কারণ শর্তটা দিয়েই তো শুরু হয় বাক্য, নাকি না? আচ্ছা, এটা মুকাদ্দাম। এরপর কারণ আমাদের শর্ত যার মধ্যে কোনটা আগে ঘটে? শর্তটা আগে ঘটে, এটা ওরা কি নামকরণ করে? মুকাদ্দাম, ঠিক আছে? এরপরে ওয়াল জুজউস সানি মিনহা, মিনহা মানে মিনাল আজজা, মিনাল আজজা, তালিয়ান, সেটাই কি নাম করে? তালি, অর্থাৎ মুকাদ্দামের সাথে যেটা মিলে রয়েছে, তালি মানে আপনাদের মিলে থাকা, মুকাদ্দামের সাথে ধারাবাহিকভাবে যেটা মিলে রয়েছে সেটাই কি বলা হয়? তালি। অর্থাৎ যেটাকে আমরা জজা বলতেছি নাহাবিরা, সেটাকে ওরা কি বলতেছে? তালি বলতেছে। এই কথা দুইটাই। তারপর দেখেন আচ্ছা, ফাফি কৌলিকা, তোমার কৌল ইন কানাতি শামসু তালিয়াতান, তারপর কানান নাহারু মাওজুদান, তারপর বলে ইন কানাতি শামসু তালিয়াতান। আচ্ছা, এর আগে কানাডা বলছিল উদাহরণের মধ্যে, মানে এর আগে আমরা একটা গেছিল না ইন কানাতি শামসু তালিয়াতান ফান নাহারু মাওজুদুন বলছে। এখন আবার বলতেছি কি কান একটা। এগুলো কিন্তু অনেক রহস্য জুড়ে এগুলোর পিছনে। ইন কানাতি শামসু তালিয়াতান কানান নাহারু মাওজুদান, এখানে কি বোঝানো উদ্দেশ্য জানেন? আপনি কি শর্তজার মধ্যে কোনো জমির পাবেন? বলতেছে না। রক্ত হিসেবে কোনো জমির পাবেন? এখানেও তো তিনটা জুস হবে নাকি না? জুসগুলোর নাম ভিন্ন ভিন্ন আর কি। একটাকে বলতে মুকাদ্দাম, আরটাকে বলতে তালি, মাঝখানে কি থাকবে? রব থাকবে কিনা বলেন না? থাকবে। রবটা কি জিন্দেগিতে জমির হবে? না শর্তজার মাঝখানে আবার জমির আসে না? ওইদিকে শর্ত দেখি ফিরে দেয় এরকম না, কোনো তো জমির থাকে না এরকম। তাহলে এখানে রক্ত সৃষ্টি করতেছে, বলে এখানে কানা সৃষ্টি করতেছে না, কানাডাকে নিয়ে আসছে। তো রক্তটাকে লুপ্ত রাখা যায় না, এই জন্য প্রথম বাক্যের মধ্যে কানাডা কি রাখছে? লুপ্ত রাখছে। এখানে উল্লেখ করতেছে রক্তটা দেখানোর জন্য। বিষয়টা বুঝতেছেন? তারপর চিরন্তন সত্যের ক্ষেত্রে কি সত্যতা সেলিব্রেট করা যায়? চিরন্তন সত্য না, করা যায় না। ওই যখন সুযোগ হয় এই দেখেন, চিরন্তন সত্যের উপর শর্ততা করা যায় না মানে শর্ততা দুই ধরনের হবে। একটা হচ্ছে শর্ততার মধ্যে তামান্নি থাকে, সেটা চিরন্তন সত্যের ক্ষেত্রে করা যায় না। যেমন তামান্নি কিন্তু শর্ত লাগে না, যদি আমি এটা হতাম, এটার মধ্যে শর্ত লাগে না, বলতেছে না। এক কিছু শর্তের মধ্যে তামান্নি থাকে, যেগুলা দিয়ে চিরন্তন সত্যের ক্ষেত্রে এরকম শর্ত করা যায় না। যেমন এই সূর্য যদি উদিত হতো এরকম বলা যাবে, আবার শুধু এমন উদিত হবে, এটা দিয়ে তামান্না করা যাবে না। যে শর্তের মধ্যে তামান্নি থাকে না সেগুলো দিয়ে কি করা যায়? চিরন্তন সত্যের ক্ষেত্রেও সত্য মিথ্যার এই সম্ভাবনাটা দেওয়া যায়। এরপর কারণ নাহার মজুদ হওয়ার কারণ নির্ভরশীল, উদিত হওয়ার উপর নির্ভরশীল। এরপর দেখেন তারপর কৌলুকা ইন কানাতি শামসু তালিয়াতুন মুকাদ্দামুন ওয়া কৌলিকা কানান নাহারু মাওজুদান তালিন ওয়ার রাবিদাতু হিয়াল হুকমু বাইনাহুমা। আর এখানে উনি একটা কথা বলতেছেন, এই দেখেন ওয়ার রাবিদাতু, আর রাবিদা হচ্ছে হিয়াল হুকমু বাইনাহুমা, এদের মাঝে কি রে? হুকুম। দেখেন এখানে একটা উনি ইখতিলাফের কথা উল্লেখ করেছেন। কি ইখতিলাফ? কিছু মান্তিকীদের মধ্যে শর্তজাদের মধ্যে হুকুম না দেখা যায় না, মানে একটা জিনিসের উপর যে একটা জিনিস মওকুফ, ওই একটা জিনিসের উপর যে একটা জিনিস কি মওকুফ, এটাই হচ্ছে হুকুম। আমার কথাটা বুঝতেছেন? একটা জিনিসের উপর একটা জিনিস মওকুফ না, মানে আপনি শর্ত পাইলে জদা, এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে কিনা? কিসের সম্পর্ক? এই সম্পর্ক হচ্ছে মওকুফের সম্পর্ক। এই মওকুফের সম্পর্কটা হচ্ছে কি? হুকুম। ঠিক আছে? নাহাবিরা বলতে যে কোনো মধ্যে কোনো হুকুম নাই, কারণ নাহাবিদের মধ্যে প্রথম বাক্যটা একটা সবব অথবা হালের কাজ করে। সবব অথবা কিসের কাজ করে? হালের কাজ। এটা আপনারা কোথায় জানবেন? আপনারা উসুল ফিকহ যখন পড়ছিলেন তখন বলছিল না হাল দাও শর্তের কায়েম মাকাম, হাল সিফাত এগুলো শর্তের কায়েম মাকাম বলছে কিনা? তাহলে ওরা বলতেছে শর্তটা মূলত কিসের মতো রে? হালের মতো। কারা বলছিল? নাহাবিরা। কিন্তু মানকিরা বলতে এটা হালের মতো নয়, বরং শর্ত এবং জদের সাথে একটা কি আছে? সম্পর্ক আছে।
মওকুফিয়তের সম্পর্ক। এই মওকুফিয়তের সম্পর্কটা হচ্ছে কি হুকুম। মওকুফিয়তের সম্পর্কটাই কি হুকুম। আমার কথা সেটা দেখা যাক বানা যাক। যেমন এখানে কানা দিয়ে দেখিয়ে দিয়েছেন, কানা দিয়ে দেখিয়ে দিয়েছে, কানা না থাকলে তখন বলবে মওকুফিয়তের সম্পর্কটা। আমার কথাটা বুঝতেছেন? একটার উপর একটা মওকুফ আর কি। আপনি শর্ত পাইলেন তখন জদা পাবেন, শর্ত না পাইলে জদা পাবেন না, জদা না পাইলে শর্ত পাবেন। সেটা বুঝে মওকুফ একটা হবে। ওখানে বলছেন যে এরা হওয়ার কথা বলে তারা। কেরা মানে ওইখানে ওরা উচ্চারণ করা যাচ্ছে না দেখে এই জন্য জমিন আছে। তো হুকুম কি তো উচ্চারণ করা যাচ্ছে না বুঝি না, আবার বলেন। মানে এরা ভুল তো আমরা দেখানো যাচ্ছে না, এরা ভুল। হ্যাঁ, ফর্মুল বুঝলা এগুলা। এই জন্য জমিন আছে ভুয়া। তো হুকুমের ক্ষেত্রে হুকুম তো এটা প্রকাশ করা যাচ্ছে না। এক্ষেত্রে বুঝি নাই হুকুমটা প্রকাশ করা যাচ্ছে না, যাচ্ছে তো কানা দিয়ে প্রকাশ হচ্ছে না। অনেক সময় প্রকাশ করা যায়, অনেক সময় প্রকাশ করা যায় না, এটা বলতেছি না। গেলে তখন একটা রূপ আছে বলবেন আর কি। তো বলতেছি কি ওর রাবেদু ইয়াল হুকমু বাইনাহুমা। আর রাবেদা হচ্ছে যে আমাদের কি দেওয়া, হুকুম দেওয়া। তো হুকুম দেওয়ার কাজটা কি করতেছে কানা। আর যেখানে কানা লুপ্ত সেখানে কি বলবেন, এটা লুপ্ত আছে, এদের মাঝে হুকুমটা হচ্ছে কি বলতেছে না। হুকুম এদের মাঝে যেটা সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে কি হুকুম। ঠিক আছে, মানে রাবেদা। ঠিক আছে, ওর রাবেদু ইয়াল হুকমু বাইনাহুমা, উভয়ের মাঝে রাবেদাটাই কি হুকুম। এর মানে হুকুমটা হচ্ছে রাবেদা। তারপর থেকে একটা প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ বছর যে সূর্য যদি উঠে তাহলে ওই দিনটা বিদ্যমান হয়। দিন তো আসলে ওই সুবের সামনে থেকে শুরু হয়। গুরু মেয়ার পাগল। আর নাহার বলছে না, নাহার মানে কি? আলো। নাহার মানে দিন না, নাহার মানে কি আলো। আলো মজুদ হয় কখন? সূর্য উঠলে। কি বলতেছো তুমি? এর আগে বলো এখানে পালিয়ম মজুদ বলছে। না, এরকম না, ওই যে বললেন আলো আলো থাকে। আলো মজুদ যখনই থাকবে বুঝবে এখানে সূর্যের প্রভাব আছে আছে। প্রভাব আছে তাদের আরেকদিন। প্রভাব না থাকলে কোনোদিন আলো মজুদ হবে না, এটা মাথায় রাখবে। বলে চাঁদ রাতেও তো আলো থাকে, তো রাতে চাঁদের আলোটা ঘুরতে বাইরে সূর্য দেখে, এটা তো মান্তিকেরাও বলতেছে, বিজ্ঞান বলতেছে এটা। তারপর ফসল, এরপর বলা হচ্ছে দেখেন ওয়াকাত তুকাসসামুল কাসিয়াত, কখনো কখনো কাসিয়াকে ভাগ করা হয়, অথবা এটাকে এভাবে বলতে পারেন ওয়াকাত তাকাসসামও বলতে পারেন। ঠিক আছে, তখন হবে কাসিয়া ভাগ হয়। আবার তুকাসসামু বললে এটা সবচেয়ে সুন্দর হয়। কারণ কি? কারণ ইতিপূর্বে কসিয়ার প্রকার গেছে নাকি না। এখানে বলছে কসিয়াকে কোন ভাগ করা হয় বেআতিবারিল মওদু হিসেবে, মওদু হিসেবে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, কদিকে ভাগ করা মওদু হিসেবে, বেআতিবার মওদু। ফাল মওদু মানে মওদুর দিকে চিন্তা করে কসিয়াকে করা হয়। এতক্ষণ তো কসিয়াকে মুতলক প্রকার, এখন এই কসিয়ার ভাগ করা কি হিসেবে চিন্তা করে? মওজুর দিকে তাকিয়ে, তাকিয়ে মওজুর দিকে তাকিয়ে বলতে ফাল মওদু। যদি মওদুটি কোনটি মওজুটি ইন কানা জুজিয়ান, যদি কি হয় রে জুজি হয়। কারণ মওদু যেটা বলতে জাইদুন কয়ম, জাইদুনটা জুজি কিনা বলেন তো? জুজি হাকিকি কিনা? জুজি হাকিকি কিনা? হাকিকি। বলছে কি ইন কানা জুজিয়ান জুজিয়ান হাকিকিয়ান, জুজি আমার জুজিয়ান হাকিকিয়ান, যদি সেটা কি হয় জুজে হাকিকি হয়। আও শাখসান মুআয়্যানান, অথবা নির্দিষ্ট ব্যক্তি হয়, যেমন জাইদুন নির্দিষ্ট ব্যক্তি, এটা আবার জুজি হাকিকিও। আবার বলছে হুজুর শাখসান মুআয়্যানান বললে ওটা কেন বলতে হচ্ছে? জুজিয়ান হাজা একটা আছে না, হাজা হাজা জাইদুন, হাজারও জুজি কিনা? আমরা আগে বলছিলাম না হাজারাও কি রে জুজি। এটা কোনো শখস নয় কিন্তু কি জুজি। এই জন্য দুটাই বলছে জুজিয়ান আও শাখসান মুআয়্যানান। তো বলছে সুম্মিয়াতুল কদিয়াতু শাখসিয়াতান, তখন ওই কেদে কি নাম রাখে? কজিয়ায়ে শাখসিয়া, কারণ একটা ব্যক্তি দিকে নিসবত করা হয়েছে। কথাটা বুঝে গেছে? ওয়া মাখসুসাতুন, এবং কি নাম করে? কজিয়ায়ে শাখসিয়া অথবা কজিয়ায়ে মাখসুসা। দেখেন কাকৌলিকা, যেমন তোমার কো জাইদুন কয়ম, জাইদ দন্ডায়, এটা তো জাইদটা হচ্ছে কি রাতে মওদু না? মওদু মানে মুক্তদা আর কি মওদু না? তাহলে মওদু হলে সেটা কি হইতে জুজবে হাকিকি, অথবা বলে যে শাখসে মুআয়্যান। এরপর ওয়াইল্লাম ইয়াকুন জুজিয়ান, আর যদি কি না হয় মানে মুক্তদারা যদি জুজি না হয়, মওদুরা যদি জুজি না হয়, বাল কানা কুল্লিয়ান, বরং কি হয় কুল্লি হয়। কুল্লি যদি হয়, কুল্লি মানে যেটা অনেকের উপর ইতলাক হয়, তাহলে বাহিয়া আলান হয়, সেটা আবার কয়েক প্রকার হবে। এখানে টোটাল 4টা প্রকার উল্লেখ করবে। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার অথবা 5 প্রকার। আমরা 5 প্রকার ভাগ করব, ওনাদের 4 প্রকার ভাগ করব। এক প্রকার চলে গেছে না? তাহলে যদি মওদুটা জুজি হয় তাহলে প্রথম প্রকার চলে গেল, এটাকে বলা হয় কজিয়ায়ে শাখসিয়া বা কজিয়ায়ে মাখসুসা। আর বাকি 3টা প্রকার দিয়ে বের হবে যদি মওদুটা কুল্লি হয়। এখন দেখেন কুল্লি যদি হয় আলাইন হাইন কয় প্রকার হবে? লিআন্নাহা, দলিল হাসাব কেন সীমাবদ্ধ করে সেগুলো দলিল যে লিআন্নাহা, কেন না ইন কানাল হুকমু ফিহা, ফিহা মানে ফিল কদিয়া, যদি কদিয়ার মধ্যে হুকুম দেওয়া হয় আলা নফসিল হাকিকত, ওই কুল্লির মূল হাকিকত সম্পর্কে যদি কদিয়ার মধ্যে হুকুম দেওয়া হয়, ফয়সালা দেওয়া হয় মওদুর
মূল হাকিকত আইন হাকিকত সম্পর্কে তুসাম্মাল কদিয়াতুত তাবিইয়া, সেটাকে নামকরণ করবে কি? মানে যদি এক কথায় মওদুরা কুল্লি হয় এবং ওই কুল্লির তবিয়ত সম্পর্কে বর্ণনা করে, মানে কদিয়াটা কোন ধরনের তবিয়ত থাকে, এটার মেজাজ কি, এটার মূল বৈশিষ্ট্য কি, তখন সেটাকে কি বলা হবে? কদিয়ায়ে তাবিইয়া। যেমন দেখেন নাহবু আল ইনসানু নাও, কি অবশ্য ইনসানটা কি? আমি বলছি ইনসানটা নাও, এটা ইনসান, একটা ইনসান শব্দ তবিয়ত না? প্রথমে দেখেন ইনসানটা কুল্লি কিনা? কুল্লি। তো ইনসানের একটা তবিয়ত বর্ণনা করতেছি না, ইনসানটা একটা প্রকার, নৌ, এটা জিনিস নয়। আমার কথা এটা কি? নাও। আমার বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা হাকিকত না? ইনসান হাকিকত কি? ইনসান এটা কি? নাও। তারপর ওয়াল হাইওয়ানু জিনসুন, হাইওয়ানের হাকিকত কি? হাইওয়ান হচ্ছে জিনস। তাহলে এগুলো হাকিকত সম্পর্কে উত্তর দিচ্ছে, এই জন্য এটাই বলা হয় কদিয়ায়ে তাবিইয়া। এরপরে ওয়াইন কানা আলা আফরাদিহা, ওই যদি সেটা অনেক আফরাদের উপর বোঝায়, অর্থাৎ কুল্লি না। আচ্ছা, এখানে কি কোনো আফরাদের উপর নির্দিষ্ট করে বোঝানো হয়েছে নাকি শুধু তবিয়ত বোঝানো হচ্ছে? তবিয়ত মানে চারটা এরকম, কারণ আফরাদ বোঝানো হচ্ছে না। তো যদি আফরাদ বোঝানো হয় তাহলে প্রত্যেক মানুষ নও হয়ে যাবে, বলতেছে না? প্রত্যেক মানুষকে নও হবে না। ওয়া আল ইনসান এটা কুল্লি, কুল্লির মধ্যে অনেক আফরাদ আছে কিনা? এখানে কোনো আফরাদকে বোঝাচ্ছে না, পুরো কুলটা হচ্ছে নও, পুরো ইনসানটা হচ্ছে নও। যদি আফরাদকে বোঝায় তাহলে কিরকম হইতো? জায়েদ একটা আফরাদ কিনা? তাহলে জায়েদটা নও হয়ে বসে থাক, জায়েদ তো নও না, জায়েদ কি না? নও না, নও না। তাহলে এখানে আফরাদকে বোঝাচ্ছে না। এখন বলতেছে যদি ওই কুল্লিটা ইন কানা আলা আফরাদিহা, সেটা যদি ওই কজিয়ার কি বোঝায়? আফরাদকে বোঝায়। ফালা ইয়াখলু, আবার আফরাদকে বোঝানো খালি নয়, দুই অবস্থা। ফালা সেটা খালি হবে না, খালি হবে না। ইম্মা ইয়াকুনু কমিয়াতুল আফরাদি, হয়তো সেটি হবে কমিয়াতুল আফরাদ, আফরাদের কি বোঝাবে? সংখ্যা, মানে আপনাদের সংখ্যাকে বোঝাবে, মানে আপনাদের সংখ্যা নির্ধারিত থাকবে। ফিহা ফিল কদিয়া, কদিয়ার মধ্যে আপনাদের সংখ্যাটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। মুবাইয়ানান, স্পষ্টভাবে নির্দিষ্ট থাকবে। এই কুল্লি সংখ্যা আছে না, মানে কয়টা সংখ্যার উপর বোঝাচ্ছে সেই সংখ্যাটা কি থাকবে? নির্ধারিত থাকবে। আম লাম ইয়া আও লাম ইয়াকুন, অথবা সংখ্যাটা নির্দিষ্ট থাকবে না। যদি ফাইন ফাইন না ফাইন বাইয়ানাল কমিয়াতুল, ফাইন বাইয়ানা কমিয়াতুল আফরাদি, ফাইন বাই কমিয়াতার বলে, মানে ফাইন বাইয়ানাল কুল্লি, যদি কুল্লিটা কি করে? কুইনাও বলতে পারে, কুইনা বলে কমিয়াতুল বলবে না কি? ফাইন বাইয়ানাল কুল্লি, যদি কুল্লিটা স্পষ্ট করে, কমিয়াতুল আফরাদি, আফরাদের সংখ্যাকে তুসাম্মাল কদিয়াতুল মাহসুরা, এটাই বলা হয় কদিয়ায়ে মাহসুরা, অথবা মুসাওয়ারা বলা হয়। সামনে আসবে সুর রচনা, সুর সুর সিন ওয়াও র সুর, সামনে সুর রচনা আসবে, এটাই কদিয়ায়ে মাহসুরা বলে, কদিয়ায়ে মুসাওয়ারা। কি অর্থ? মানে নির্ধারিত কাকলিকা কুল্লু ইনসানিন হাইওয়ান। তাহলে প্রথমে দেখেন তো এটা কুল্লি কিনা? কুল্লি ইনসান, কুল্লি। দ্বিতীয় সংখ্যাকে বোঝাচ্ছে কিনা? কেমন সংখ্যা বোঝাচ্ছে? কুল্লি ইনসান বললে মানুষ আছে, জায়েদ আছে কিনা? তো জায়েদটা হাইওয়ান না, বলেন না? তাহলে আফরাদকে বোঝাচ্ছে কিনা? আবার আফরাদকে বোঝাচ্ছে, আফরাদ কয়টা সেটা নির্ধারিত আছে না? কয়টা? সকল আফরাদ উদ্দেশ্য, নির্দিষ্ট হয়তো মানুষ নয়, সকল আফরাদ নির্দিষ্ট আছে কিনা, সেটাই কি বলা হয়? মাহসুরা। তারপর দেখেন অথবা বাদুল হাইওয়ানি ইনসান, কিছু হাইওয়ান মানুষ। তাহলে এখানে নির্দিষ্ট, প্রথমে দেখেন হাইওয়ানটা কুল্লি কিনা, আবার কুল্লির সংখ্যা নির্দিষ্ট আছে কিনা, মানে কিছু হাইওয়ান, সংখ্যা একটা নির্দিষ্ট করছে না, সব হাইওয়ান নয়, কিছু হাইওয়ান কিরে ইনসান। এরপরে তারপর ওয়াইলাম ইউবাইয়ান, যদি বর্ণনা করা না হয়, নির্দিষ্ট করা না হয়, মুসাম্মাল কদিয়াতুল মুহমালা, সেটাই কি বলা হয়? কদিয়ায়ে মুহমালা। নাহু আল ইনসানু ফি খুসরিন, যেমন করা যাবে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তাহলে ইনসান সব ইনসান কি ধ্বংসপ্রাপ্ত? ক্ষতির মধ্যে। ডাইরেক্ট কয়, তাহলে বোঝাচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যা ইনসান কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে, কিন্তু কতটা এটা কি উল্লেখ করছে? মানে বাস ক্ষতির মধ্যে না কুল ক্ষতির মধ্যে, এভাবে কোন কিছু উল্লেখ করছে না, সেটাই কি বলা হয়? মুহমালা। আমার কথাটা বুঝে গেছে? আপনি বুঝতেছেন এই মাখসুসাকে বা মুশাক্কাসাকে কেন মুশাক্কাসা বলতেছে? কারণ শখস নিয়ে কথা বলতেছে। তারপর যেটা কি ছিল তবিয়া, তবিয়ত নিয়ে কথা বলতেছে, স্বভাব নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে, এজন্য তবিয়া বলতেছে। আর যেটা মাহসুরা ছিল সেটার সংখ্যা নির্ধারিত, এজন্য। যেটা মুহমালা, সেটা কেন মুহমালা বলতেছে? মুহমালা বলতেছে এই কারণে কিছুতে বোঝা যাচ্ছে এখান থেকে, কুলি থেকে। আপনি বুঝতেছেন কয়জন কি ক্ষতিগ্রস্ত, কি সবাই না অর্ধেক, এরকম কোনো তথ্য পাচ্ছেন আপনি কুল্লি থেকে, এই জন্য কি বলা হচ্ছে? মুহমালা। কথাটা বুঝতেছেন? আচ্ছা, এবার মুহমালা দেখেন, মুহমালা দুই ধরনের, একটা হচ্ছে মুহমালায়ে মুতাআখিরিন, আর একটা হচ্ছে মুহমালায়ে মুতাকাদ্দিমিন। यानी मुहमाला इंदल मुताखिरीन,
তার আগে 4 প্রকার করছি না, আরেক প্রকার বাড়াচ্ছি দে মুমালা ইনদাল মুতাকাদ্দিমিন। ওরা মুমালায়ে মুতাকাদ্দিমিন কাকে বলে? বলে ইনসানকে যদি তার আইন হাকিকত দিয়ে পরিচয় দেওয়া হয়, মানে কোন কুল্লিকে যদি আইন হাকিকত দিয়ে, যেমন আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, আইন হাকিকত দিয়ে পরিচয় দিচ্ছেন না? মানে ইনসানকে যদি মা হুয়া হুয়া দ্বারা উত্তর দেন, হুয়া মানে কি বলছিলাম? হুয়া কামা হুয়া। বলে ইনসান কি? বলে ইনসান হাইওয়ান না, তো জিনিসটা যেমন এরকম না, ইনসানটা যেমন এটা দিয়ে উত্তর দিচ্ছে। ইনসানটা হচ্ছে হাইওয়ান না, ইনসানটা কি রে? হাইওয়ান না। তো হাইওয়ান না দেখতে বলতেছে, এই হাইওয়ান না দেখতে কি কোনো এই নাও, এটা কোনো জিন্স বলতেছে না। হাইওয়ান না দেখতে কি ইনসানের কোনো জিন্স? কিছু বুঝতেছে না মনে হয়, কোনো জিন্স নয়, নাও নয়, তাহলে তো বিয়ের মধ্যে পড়বে না, এটা তো বিয়ের মধ্যে পড়বে না। তবে দেখেন তো আল ইনসান ও হাইওয়ান নাতিকুন সব ইনসানকে বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে কিনা? কিন্তু এখানে কি কুল শব্দ উল্লেখ আছে, বাস উল্লেখ আছে, তাহলে মাসুরা ফেলতে পারতেছেন না, কথাটা বুঝেন নাই? আবার তো বলতেছো তাহলে মুমালা ফেলবো, আরে মুমালার মধ্যে কিছু সংখ্যা কেনা, কিন্তু কত সংখ্যা এটা উল্লেখ নাই। যে এখানে তো আবার দেখেন মুমালার গুণ আছে, মাহসুরার গুণ আছে, কিছু বুঝতে চায় না। মুমালার গুণ আছে, মাহসুরা কি গুণ? সবাই হচ্ছে কি হাইওয়ান না, কিন্তু কুল শব্দ উল্লেখ নাই, বাস শব্দ উল্লেখ নাই, এই জন্য এটা মাসুরা বলতে পারতেছে। কিন্তু মাসুরার বৈশিষ্ট্য আছে কিনা? আবার মুমালার বৈশিষ্ট্য আছে, কারণ মৌলদের মধ্যে কুল উল্লেখ থাকে না, বাস উল্লেখ থাকে না, কিন্তু আবার মুমালার মধ্যে পড়তেছে না, কারণ মুমালার মধ্যে কিছু সংখ্যক উদ্দেশ্য হয়, এর মধ্যে সবাই, তো এটা কোনটার মধ্যে ফেলতে পারতেছে না, এই জন্য এটাকে বলা হয় কি মুমালায়ে মুতাকাদ্দিমিন। মুমালায়ে কি রে? মুতাকাদ্দিমিন। এটা হচ্ছে মুমালায়ে মুতাআখিরিন, ওটা হচ্ছে মুমালায়ে মুতাকাদ্দিমিন। তবে আসলে মিলে আছে কি? তবে আসলে মিলে আছে দেখেন তবে এর সাথে মিলতেছে না, সেটা বলবো মিলতেছে, তবে সেটা জিন্স তো বোঝাচ্ছে না, নাও তো বোঝাচ্ছে না, তবে এর সাথে মিলতেছে। অর্থাৎ আমি জিনিসটা বুঝাই বলি, আমি মূল সংখ্যাটা আপনাদের বুঝাই বলি, যখন কোনো মাহমুল তবে এদের সাথে মিলবে, তবে মিললেও ওই কুল্লির পুরো আইন সম্পর্কে, আইনুল হাকিকত সম্পর্কে তথ্য দিবে, মানে কুল্লির মা হুয়া সম্পর্কে প্রশ্ন দিবে, কুল্লির হুয়া সম্পর্কে প্রশ্ন দিবে, সেটাই কি বলা হয়? মানে এই মুমালায়ে মুতাকাদ্দিমিন, ঠিক আছে? বা মুমালায়ে কুদামা বলে আর কি, কুদামা বা মুতাকাদ্দিমিন এই কথা আর কি, ঠিক আছে? কুদামা মুতাকাদ্দিমিন, কারণ এর মধ্যে দেখেন তবিয়ার গুণ আছে, মাহসুরা গুণ আছে, মুমালা সবগুলো গুণ আছে, এই জন্য এটাকে আলাদা একটা প্রকার বলি, সেটা বুঝেছ? এরপরে মাহসুরা তার বারও দেখেন, এইটা সহজ, মাহসুরা সহজ দেখেন না, আলমা এটা সহজ তো, শুধু মাহসুরা এটা একদম সহজ পড়াটা আপনাদের।